রাজধানী সহ দেশ জুড়ে বেড়েছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। এর ফলে মানুষের মাঝে নিরাপত্তাহীনতার সংখ্যাও বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 4 মাসে আগের বছরের একই সময়ে চেয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নিষ্ক্রিয় পুলিশের বিভিন্ন শাখা ক্রমেই সক্রিয় হচ্ছে। বাড়ানো হয়েছে টহল এবং চেকপোস্ট সহ নানা কার্যক্রম। ফলে দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত 18 ডিসেম্বর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের হাতে নিহত হন কামরুল হাসান নামে এক ব্যক্তি। এর আগে 15 ডিসেম্বর মগবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাবিবুল্লাহ নামের আরেক তরুণ। 5 আগস্ট থেকে 18 ডিসেম্বর পর্যন্ত 4.5 মাসে ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন 7 জন। পুলিশ সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীতে গত 1 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 40 দিনে অন্তত 34 জন ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 4 মাসে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনাগুলো গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ফলে জনমনে বেড়েছে আতঙ্ক। তবে এমন পরিস্থিতির শিগগিরই উত্তরণ ঘটবে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। দেখুন, অপরাধের ট্রেন্ডটাই কিন্তু এরকম। কখনো কখনো কিছু কিছু অপরাধ বাড়ে, কিছু কিছু অপরাধ কিন্তু কখনো কখনো কমে যায়। সারা বছর কিন্তু একই ধরনের অপরাধ সংঘটিত হয় না। তো যেই জায়গাগুলোতে আমি যেটি বলছিলাম যে অপরাধের হটস্পট যেগুলো, সেই হটস্পটগুলো কিন্তু বাড়তি একটি বিশেষ একটি ব্যবস্থা কিন্তু সেই জায়গাগুলোতে নেওয়া হয়ে থাকে। পরিসংখ্যান আরও বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসে রাজধানীতে 17টি ডাকাতি, 65টি ছিনতাই এবং 340টি চুরির ঘটনা ঘটেছে, যা 2023 সালের একই সময়ের তুলনায় বেশি। অন্যদিকে এই সময়ে সারা দেশে 209টি ডাকাতি, 464টি ছিনতাই এবং প্রায় 2500 চুরির ঘটনা ঘটেছে। বিপরীতে 2023 সালের একই সময়ে 90টি ডাকাতি, 395টি ছিনতাই এবং প্রায় 3300 চুরির ঘটনা ঘটে। অর্থাৎ 2024 সালের তুলনায় 2023 সালে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা তুলনামূলক কম, তবে চুরির ঘটনাগুলো ছিল অনেক বেশি। অনেক ছোট ছোট কিছু বাচ্চারা বা কিশোররা কিন্তু অপরাধে জড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তো আমাদের যে সমস্ত আইনগত দায়িত্ব রয়েছে সেটি পালন করছি। পাশাপাশি আমরা আহ্বান জানাতে চাই যে আমার পরিবারের সন্তানটি কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কি করছে, সেটি যেমন আমরা খেয়াল রাখবো। সমাজের প্রত্যেকেরই সব স্টেক হোল্ডারেরই কিন্তু যার যার ভূমিকা রয়েছে। তবে নিষ্ক্রিয় সদস্যরা ক্রমেই সক্রিয় হয়ে ওঠায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।